লঘু ক্ষারের ধর্মের মধ্যে এই যে লাস্ট টপিক, লঘু ক্ষারের ধর্ম। এই লঘু ক্ষারের ধর্মের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আছে দেখেন। এগুলো লঘু ক্ষারের ধর্ম, যে কিসের সাথে বিক্রিয়া করে এরা? ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। ধাতব লবণ, কি বললাম? ধাতব লবণের সাথে লবণের, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে সিকিউ আসবে। ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, লঘু ক্ষারের বিক্রিয়া। তাহলে আমরা ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া দিব, তাই না? ধাতব লবণ কে কে আছে? ধাতুর সাথে তোমরা লবণ বানায় দাও, ধাতব লবণ, যেমন সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, এটাই তো ধাতব লবণ, তাই না? এদের সাথে আমরা লঘু ক্ষারের বিক্রিয়া দিব। একে আয়ন শনাক্তকরণ পরীক্ষাও বলা হয়। একে আয়ন, ইন্টারে যখন উঠবা তখন এই টপিকস তোমরা আরো ব্রডলি পড়বা। আয়ন শনাক্তকরণ বিক্রিয়া বলা হয়। কি বলা হয়? আয়ন শনাক্তকরণ। আয়ন, ইন্টারে এই টপিকসটারই নাম হলো আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ। ওকে, দেখি আমরা কিভাবে আয়ন শনাক্ত করব। প্রথমে তোমাদেরকে এখানে একটা লঘু ক্ষার নিতে হবে। লঘু ক্ষার হিসেবে আমি নিলাম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। মনে করো এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি লঘু ক্ষার হিসেবে নিলাম, নিয়ে এর সাথে আমি ফার্স্ট অফ অল প্রথমে এর সাথে আমি প্লাস করব। এর সাথে আমি আমাদের একটা ধাতব হাইড্রোক্সাইড নেই, অ্যালুমিনিয়াম নাইট্রেট নেই আমি। ওকে, অ্যালুমিনিয়াম নাইট্রেট। কি বলছি আমি? ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, লঘু ক্ষার ধাতব লবণ, অ্যালুমিনিয়াম নাইট্রেট নিব। NO3, তোমরা জানো NO3 এর যোজনী কত? -1। যেহেতু অ্যালুমিনিয়ামের +3, তাই আমাদেরকে 3টা নিতে হবে এখানে। এই যে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে আমরা দেখব একটু পরে। ওকে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের পরে আমরা কার সাথে বিক্রিয়া করাবো? ফেরাস নাইট্রেটের সাথে, FeNO3, বাইরে 2 হবে যেহেতু ফেরাসের 2+ থাকে। এরা বিক্রিয়া করে কি তৈরি করে আমরা দেখব। এরপরে আমরা দেখব ফেরাস নাইট্রেটের পরে আমাদের আছে ফেরিক নাইট্রেট। দেখো জিনিসটা একবার তোমাদেরকে সব বুঝাই দিতেছি। ফেরিক নাইট্রেট আমরা জানি আয়রনের যোজনী +3 হয়, তাহলে এখানে হবে 3 বাইরে। এরাও দেখো বিক্রিয়া করে কি তৈরি করে। ওকে, ফেরিক নাইট্রেটের পরে আবার আছে কিউপ্রাস নাইট্রেট, CuNO3 2। এটাও দেখো বিক্রিয়া করে কি তৈরি করে। ওকে, কিউপ্রাস নাইট্রেটের পরে আমার মেবি মনে হয় জিঙ্ক নাইট্রেট আছে, ZnNO3 2। ওকে, হ্যাঁ, জিঙ্ক নাইট্রেট আছে। এখন দেখো বিক্রিয়াটা কিভাবে হয়। এই যে এই ক্ষারটা কি জানো? এই পার্টটা, হাইড্রোক্সিলের পার্টটা নেগেটিভ আর সোডিয়ামের পার্টটা পজিটিভ। এখানে অ্যালুমিনিয়ামের পার্টটা পজিটিভ। আমার এখানে এইটা যাই থাকে, এটা আমাদের মুখ্য ব্যাপার না। আমাদের মুখ্য ব্যাপার জাস্ট আয়নগুলো। এই যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এখানে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, আয়রনের 2+ আয়ন, এখানে আয়রনের 3+ আয়ন, এখানে কপারের 2+ আয়ন, এখানে জিঙ্কের 2+ আয়ন। এই জিনিসগুলো আমাদের কাছে মুখ্য, যেগুলোর নিচে আমরা সবুজ কলম দিয়ে দাগ দিচ্ছি। ওকে, এই জিনিসগুলো আমাদের কাছে কি মুখ্য জিনিস। তাহলে জাস্ট আমরা এখানে দেখব আমাদের এই যে অ্যালুমিনিয়াম 3+ এর সাথে যে হাইড্রোক্সাইড কি করবে? বিক্রিয়া করবে। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড হবে, তাই না? AlOH3 হবে। এটা একটা অধক্ষেপ পড়বে। এটা কি করবে? অধক্ষেপ পড়বে নিচে। AlOH3 দেই, তাই না? এটা একটা অধক্ষেপ ফালাবে নিচে। এটাকে আমরা কোন বর্ণের অধক্ষেপ হয় বর্ণ দেখে চিনতে পারবো। ওকে, লাস্টে আর 8 জন আছে, এই 8 জনই দেখে যাও লাস্টে যে পড়াটা। আর বাদ বাকি আমাদের সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। সমতা করার দরকার নাই, যে সোডিয়াম নাইট্রেট NO3। ওকে, সমতা না করলেও কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এই যে এখানে FeOH2, তাহলে আমাদের ফেরাস হাইড্রোক্সাইড হবে, FeOH2 ফেরাস হাইড্রোক্সাইড। এখানেও একটা অধক্ষেপ পড়বে, এখানেও একটা অধক্ষেপ পড়বে। সাথে তৈরি হবে তোমার কি থাকে এখানে বাদ বাকি আমাদের ফেরাস নাইট্রেটের সাথে তাহলে সোডিয়াম, আর এখানে ছিল নাইট্রেট। তাহলে সবগুলোতে তো আমাদের সোডিয়াম নাইট্রেটই হবে, NaNO3। ওকে, এরপরে দেখো তাহলে আমাদের ফেরিক নাইট্রেট, ফেরিক হাইড্রোক্সাইড হবে। এই যে FeOH3, এটাও অধক্ষেপ পড়বে নিচে, অধক্ষেপ পড়বে। লাস্টে কি আছে? এখানে আছে সোডিয়াম আর এখানে নাইট্রেট। তাহলে কি হবে? সোডিয়াম নাইট্রেট প্লাস এই যে সোডিয়াম নাইট্রেট, NaNO3, সোডিয়াম নাইট্রেট। সিমিলারলি এখানে কি হবে? কপার, এই কপার 2+ যাবে কার সাথে? হাইড্রোক্সাইডের সাথে। তাহলে CuOH2, কপার হাইড্রোক্সাইড, OH2, কপার হাইড্রোক্সাইড। একটা অধক্ষেপ পড়বে এখানে, আর সাথে কি তৈরি হবে? সোডিয়াম নাইট্রেট, এই যে প্লাস সোডিয়াম নাইট্রেট। ওকে, এরপরে দেখো কি তৈরি হবে। এরপরে এখানে জিঙ্ক আছে, তাই না? এই জিঙ্কটা যাবে কার সাথে? হাইড্রোক্সাইডের সাথে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড, এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড, আর সাথে তৈরি হবে সোডিয়াম,
NO3 সোডিয়াম নাইট্রেট, এই জিঙ্ক হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ করবে। অধক্ষেপ মানে এই জিনিসগুলো পানিতে দ্রবীভূত হবে না, এগুলো পানির নিচে পড়ে থাকবে অধক্ষেপ আকারে। একটু আগে আমি তোমাকে যখন তোমাকে যখন আমি অধক্ষেপ দেখাইছিলাম, কি দেখাইছিলাম, পানিতে অদ্রবণীয় কিছু অক্সাইড, তখন দেখছিলে যে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড দেখাইছিলাম, এরপরে ফেরাস হাইড্রোক্সাইড দেখাইছিলাম, ফেরিক হাইড্রোক্সাইড দেখাইছিলাম, জিঙ্ক হাইড্রোক্সাইড দেখাইছিলাম, দেখাই বলছিলাম এরা কি, এরা হচ্ছে ক্ষারক, কিন্তু ক্ষার নয়। ক্ষার নয় কেন? কারণ এরা পানিতে দ্রবীভূত হয় না বা দ্রবণীয় হয় না। দেখছো তার প্রমাণ, এরা পানিতে দ্রবণীয় না হয়ে নিচে পড়ে যাবে অধক্ষেপ আকারে। দ্যাটস ওয়াই এদেরকে আমরা ক্ষারক বলতে পারবো, কিন্তু ক্ষার বলতে পারবো না কোনোদিনই। ওকে, এখন দেখো তোমাকে বলবে র্যান্ডম একটা তোমাকে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা যৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কি, এই আয়নটা কি, মানে যদি এইটা এই অ্যালুমিনিয়াম নাইট্রেট দেয় তাহলে তোমাকে বলতে হবে এটা অ্যালুমিনিয়াম, যদি তোমাকে আয়রন নাইট্রেট দেয় বা ফেরাস নাইট্রেট দেয় তোমাকে বলতে হবে এটা ফেরাস। তাহলে তোমাকে এই পাঁচটা যৌগ দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা কি পরীক্ষা করে দেখাও। পাঁচটা পাত্রে পাঁচটা যৌগ আছে, যৌগ দিয়ে তোমাকে বললো যে কোনটার মধ্যে কি আছে পরীক্ষা করে দেখো। তুমি জাস্ট কি করো ভাইয়া, তুমি জাস্ট ওই পাঁচটা পাত্রের মধ্যে একটু একটু করে হাইড্রোক্সাইড ঢেলে দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দিলে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটার বর্ণ হয় সাদা। কি বর্ণ হয় এটা? সাদা। এই যে এটার বর্ণ সাদা। ওকে, এই বর্ণগুলো নিচ দিয়ে লেখা দরকার ছিল, আমি নিচ দিয়ে লিখে দিই ছোট করে, সাদা। আর ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণটা হয় আমাদের সবুজ, ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণটা সবুজ। আর ফেরিক হাইড্রোক্সাইডের বর্ণটা বাদামি। আর কিউপ্রাস হাইড্রোক্সাইডের বর্ণটা হয় আমাদের নীল। আর জিঙ্কের বর্ণটা হয় সাদা। ওকে, তাহলে দেখো তুমি যদি এই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দাও তাহলে দেখবা যে সাদা, তুমি বলে দিবা অ্যালুমিনিয়াম আছে এই পাত্রে। তুমি যদি দেখো যে বর্ণ হয়েছে সবুজ, তুমি বলে দিবা আয়রন ছিল পাত্রে। তুমি যদি দেখো বর্ণ হয়েছে বাদামি, বলে দিবা আয়রন ছিল, অর্থাৎ আয়রন 3+ ছিল এখানে, আর এখানে আয়রন 2+ ছিল। ওকে, তুমি যদি দেখো বর্ণ নীল, তুমি বলে দিবা এখানে কপার ছিল। এখন ঝামেলা হয় কোথায় দেখো, এই যে সাদা বর্ণ তো দুইজন দেয়, অ্যালুমিনিয়াম 3+ ও সাদা বর্ণ দেয়, জিঙ্ক 2+ ও সাদা বর্ণ দেয়। এখন তুমি কিভাবে আইডেন্টিফাই করবে কোনটা অ্যালুমিনিয়াম আর কোনটা জিঙ্ক? এটার জন্য আবার ওদেরকে আলাদা একটা পরীক্ষা করা লাগে, যেটা তোমাদের এসএসসি লেভেলে নাই, বাট এসএসসি লেভেলে আছে, তাই তোমাদের এটা আসবেও না। ওকে, এই যে এই জিনিসটা করলাম, এই জিনিসটা সুপার ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের সিকিউতে অনেক সময় কোশ্চেন করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো আমার ডিয়ার স্টুডেন্ট। বলো বুঝতে পারছো কিনা? খুব কঠিন টপিকস একটা পড়াইলাম, মোটামুটি কঠিন ছিল, মোটামুটি একটু কঠিন বলা যায় না, টেকনিক্যাল একটা টপিকস। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝলে আজকে তোমাদেরকে ছুটি দেবো।